এখানে ডিসকাস করে কোনো লাভ নেই। বাড়িতে কেউ যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে কাউকে কিচ্ছু বলো না, এইটুকু রেসপেক্ট রেখো। চেঞ্জ করে এসছি। গোপাল, গোপাল, মিঠাইটা কি করলো গোপাল? আমি যাইনি বলে এত কষ্ট পেয়েছে হচ্ছে বাবু, খুব কষ্ট পেয়েছে। মিঠাই, 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 আরে তুই এখানে কি করছিস? নিচে তো সবাই মিঠাইকেই খুঁজছে। হ্যাঁ যাচ্ছি দাদু। মিঠাই, কিছু হয়েছে নাকি? তোর উচ্ছেবাবু ফিরেছে? হ্যাঁ হ্যাঁ ফিরেছে তো। তো কোথায় সে? বলি আগারওয়ালদের ওখানে তো কাগজপত্র সই করতে গেল, ঠিকভাবে সব দেখে শুনে নিয়েছে তো? কি জানিস, বড় চিন্তা হচ্ছে, খুব তাড়াহুড়ো করে কাজটা হলো তো। দাদাই, আমি সাইনটা করিনি। কেন? তুমি তো সই করতে গিয়েছিলে। হ্যাঁ, আমি সই করতেই গেছিলাম, কিন্তু তারপর আমি ভেবে দেখলাম যে আমরা একটু বেশি তাড়াহুড়ো করছি এই বিষয়টা নিয়ে। তাছাড়া তোমার বড় ছেলেও যে খুব একটা সাপোর্ট করছে বিষয়টাকে, তাও নয়। আমি ভাবলাম রুডি আর নিপার রিসেপশনটা হয়ে যাক, তারপর না হয় ভেবে দেখা যাবে। ইনফ্যাক্ট আমি বাগারওয়াল আঙ্কেলকেও সেম কথাটাই বললাম। দেখো, পেপার সাইনিংটা তো জাস্ট একটা ফর্মালিটি, রাইট? আমরা হেল্প এখন থেকেই করতে শুরু করে দেবো, তুমি চিন্তা করো না দাদা। মিঠাই, নিচে কি সব ফাংশন আছে না তোদের? এখানে দাঁড়িয়ে আছিস? যা 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 যা। শোনো দাদু ভাই, এই ব্যবসাটা নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো মান অভিমান হয়ে থাকে, তাহলে সেটা মিটিয়ে নাও। আজকের যে রিসেপশনের ব্যবস্থাটা করেছো, তার অর্ধেক দায়িত্ব কিন্তু মিঠাইয়ের, এটা মনে রেখো। দাদাই জানলো কি করে কথাটা? নিশ্চয়ই মিঠাই বলেছে। বিশ্বাস করে কথাটা বলাটাই আমার ভুল হয়ে গেছে। ইটস মাই মিস্টেক অনলি। ডিসকাস্টিং। তারপর এখন কেমন আছেন মিস্টার আগরওয়াল? খুব উইক ফিল হচ্ছে ডক্টর, চেস্ট পেনটা একটু কমেছে, কিন্তু ये बिस्तर से उठना भी पॉसिबल नहीं है डॉक्टर साहब। বেশ, তবে আজকের রাতটা দেখা যাক। আসুন প্লিজ। আজই এখান থেকে বেরোতে হবে। খুব বেশি পাহারা নেই, শুধু হসপিটাল সিকিউরিটি আর কয়েকজন কনস্টেবল। আজ ইভিনিংয়ে আমাকে কাম খতম করতে হবে। সিদ্ধার্থ মোদক আমার সবকিছু কেড়ে নেবে, তা তো আমি হতে দেব না, কিছুতেই না। গিন্নি,
এত অল্প সময়ের মধ্যে এত বড় আয়োজন এই কিন্তু একমাত্র কল্লা পার্টি করতে পারে। দাদু ভাই শুধু একবার বলেছে, আর দেখো সব কি সুন্দর সাজিয়ে ফেলেছে ওরা সবাই মিলে। তাই তো বলি, এমন সুন্দর পরিবারটা যেন ভেঙে না যায়। রাধা মাধবের কাছে আমি সেই প্রার্থনাই করি সবসময়। মা, আজকে এরকম আনন্দের দিনে এই কি কথাবার্তা তোমার, বলো তো? দেখো, দাদু ভাই যে নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে বোনের বিয়ে দিল, এটাই তো খুব আনন্দের ব্যাপার না? মিঠাইটাকে যে কি বলে আশীর্বাদ করব, ও দাদু ভাইকে একদম বদলে দিয়েছে। এমনি ওদের দুজনের মধ্যে কোনো একটা মান অভিমান চলছে। মিঠাইলে দেখো মুখটা কেমন শুকনো হয়ে রয়েছে। আমি মিঠাইয়ের শুকনো মুখটা আমি একদম সহ্য করতে পারি। মিঠাই বলছি কি হলো রে? নিপা নতুন ওদের ডাক, সবাই খোঁজ খবর করছে তো। ও হ্যাঁ হ্যাঁ বাবা ডাকছি। আরে এই তো এভাবে একপাশে মুখ ভার করে দাঁড়িয়ে থেকো না প্লিজ। তাদেরকে তো সবটাই বলে দিয়েছো, এরপর সবাই আমাকে বলবে আজকে দিনেও তুই ঢেকে বকেছিস। শোনো মিঠাই, আমি কিন্তু তোমাকে কথা শোনাতে চাইনি, আমি জাস্ট নিজের ফিলিংটা এক্সপ্রেস করছিলাম, দ্যাটস ইট। আমি কিন্তু কাউকে কিছু বলিনি।